গো নবীজি তাইলে আপনাকে আমি স্বপ্নতে দিদার করলাম। ও গো নবীজি আমি তাইলে কি হলাম বলুন দাও। আমার নবীজি বলতেছি বলো গো চাচি তুমি যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য টাকা তুমি জমা রেখেছিলে, মদিনাতে যাওয়ার জন্য টাকা জমা রেখেছিলে। আমি আখেরি জামানার নবী বলে দিলাম তুমি হবে জান্নাতি জান্নাতি, এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হাজী বলেও কবুল করে নিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওই চাষিটা কত আনন্দ বাবাজি। সকাল বেলাতে বিবিকে এসে বলছে বিবি গো আজকে আমি আখেরি জামানার নবীকে স্বপ্ন দিদার করেছি। ও বিবি আর বেপরদা হয়ে চলো না, নামাজারি কাজা দিও না। ও বিবি গো বিবি আমি তোমাকে যেটা বলতেছি সেটাই শোনো। ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। ইসলাম ধর্মতে যারা দাখিল হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হয়ে গেছে জান্নাতি। ও বিবি আমি নবীকে স্বপ্নতে দিদার করেছি। বিবি গো আর জীবন কারোর কাছে মিথ্যা কথা বলো না বলো না বলো না। যদি তুমি 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়তে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নসিবে নবীকে দিদার করায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকালকার আমার মা বোনেরা এরা ঠিকভাবে বাবা পর্দা করে না। কি গো পর্দা করে? যদি আজ আমার মা বোনেরা ঠিকভাবে পর্দা করত তাহলে বাবাজি দুনিয়াটা খারাপ হতো না। জি আমার নবীজি বলতেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে। জোরে বলেন। এই যে বাবাজি এদিকে মা বোনেরা আছে না বাবা, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের এলাকাতে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ দিতে। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি ওষুধে বাবা আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে বাবা যে তাড়াতাড়ি কাজ করে। আমি আস্তে আস্তে দিব আর আপনাদেরকে বোঝাবো। এরই নাম হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। বোঝা গেছে বাবাজি? সোনা মানিক যে সমস্ত আমার মা বোনেরা বাবাজি দেখছেন এখন এই পর্দা করেছে, পর্দা এটা পর্দা না, ওদিকে মহিলারা আছে, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। এই কি বললাম? সম্পূর্ণ মিথ্যা পর্দা। যদি বলে যে মৌলভী সাহেব আমরা তো শুনেছি মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, আর আপনি বলছেন মিথ্যা পর্দা। আমিও জানি বা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, কিন্তু মা শুধু তো জাল সাথে পর্দা করলে হবে না। কি গো জাল সাথে পর্দা করলে শুধু পর্দাবালি হবে? বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও ও মা খালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরা মন দিয়ে শুনে নিন। মা গো মা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন পর্দা করতেন জীবন তিনার চেহারা দেখে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবন কোনদিন পুরুষের চেহারা দেখে নাই। এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা ফাতেমা কার নাম? ও মা জননী তবে শুনে রেখে দিন, ও মা জননী মা ফাতেমা হলো তিনার নাম। জীবন কোনদিন নাপাক ছিলেন না। বছর বাবাজি 365 দিন হয়। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 365 দিনই নামাজ পড়েছে বাবাজি, কোনদিন নামাজ কাজা করে নাই। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আরা জীবন সিরিয়াল কাজা করে না। জি ঠিক না? ও মা জননী আপনাকে আমি প্রথমে বলেছি পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা আমিনার মতো করো, পর্দা যদি করতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার
দুনিয়ার বিবির মতো করো, পর্দা যদি করতে হয় ও মা জননী মা হযরত সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহার বিবির মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এক মহিলা বলতেছে তার বেটিকে, বেটি বলে কি হলো? বলে আমি পুকুরে গোসল করতে নামছি, গোসল করতে নামছি, উপরে দাঁড়াও, কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিও, পুকুরে গোসল করবে। ঠিক আছে মা, তুমি যাও, পুকুরে গোসল করতে যাও। কিছুক্ষণ পরেই বেটিতে বলছে মা, বলে কি হলো? বলে ওই পাড়া আব্দুর রহমান আসতে আছে। আর কথা বলেছি, ওইটা তো আমাদের নিজস্ব লোক হয়। ও আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে মা, ওই পাড়া আব্দুল করিম আসতে আছে। মা যাই বেটি, তোকে আব্দুল করিম ওটা আমাদের নিজস্ব চাচা ভাই হয়, ওর কথা তোকে বলেছি। ও আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা, বলে কি হলো? বলে কে আসতেছে? বলে মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব এই দেখেন এইরকম ভাবে লি বাবা, এমন ভাবে আপনার ঘন্টা দিয়েছে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। জি ও মৌলবীর কাছে পর্দা, তোমার চাচার কাছে ভাতিজার কাছে পর্দা নাই কি গো? পর্দা যদি করতে হয় ও মা জননী রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় সমস্ত মানুষের কাছে পর্দা করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনে পর্দা করো, এরই নাম পর্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মা খালাও, হয়তো আমার কথা শুনে আপনাদের কিন্তু হয়তো রাগ হতে পারে, কিন্তু এদিকের আমার মা বোনেরা ভালো, আমি মুর্শিদাবাদের কথা বলি রে ভাই। আমাদের মুর্শিদাবাদের মহিলারা জালসায় পর্দা করে, রাস্তাঘাটে পর্দা নাই। এদিকের মা বোনেরা পর্দা তর্দা করে, এদিকের মায়েদের দুর্নাম দিব না, ঠিক না? বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরাও, চলো আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার বান্দা বান্দিরা, যেই রকম আমার নবীকে মোহাব্বত করে কবরে যাব, ওই কবরে কোনো রকমের অসুবিধা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আপনাদেরকে বারবার সুবহানাল্লাহর বলার কারণটাই হলো, একবার যদি সুবহানাল্লাহ বলে 10টা গুনাহ মাফ করে দেয়। এই জায়গাটা কি দল? জান্নাতি বাগান। জান্নাতি বাগানে বসলেই বাবা গুনাহ মাফ। কি গো, আজ থেকে সুবহানাল্লাহ হবে না সকালে নাস্তার পর সুবহানাল্লাহ বলবেন? বাবাজি চলো না এগিয়ে যাই। এই চাষি বলতেছে, বলে বিবি গো আজ থেকে বেপর্দা হয়ে চলো না, নামাজ কাজা করো না। এ বিবি মিথ্যা কথা বলো না, কারোর সঙ্গে ঝগড়া করো না, হিংসা করো না। বলছে স্বামী গো কি ব্যাপার হঠাৎ করে আমাকে এরকম হুকুম করো? বাবাজি স্বামীতে বলছে, বলো বিবি গো আমি রাত্রি বেলায় নবীকে দেখেছি, নবীকে দেখার পরে আমার আরো যেন ঈমান তাজা হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সাবানি কিরামাও, এদিকে বাবাজি বিবি পর্দা বালি হলো, নামাজি হয়ে গেল। এই বাবাজি মিথ্যা কথা বলে নাও। বেরাদার কিন্তু বিবিতে বলছে, স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না, ও আমার স্বামী আমাকে একটু কোরআন পড়া একটু শিখাবেন নাকি? স্বামীতে বলছে, বেবে গো কেন তোমাকে কোরআন পড়া শিখাবো না? বিবি তুমি আমার কাছে এক টাইমে বসবা, কিন্তু বাবাজি বিবি একটা টাইমের মধ্যে স্বামীর কাছে কোরআন শিখার জন্য বিবি বসে। বাবা 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, কোনো মতে বাবাজি কোরআন শিখতে পারে না, কোরআন শিখতে পারে না। বাবাজি বিবিকে দেখে দে স্বামীকে বলছে, স্বামী গো আমার দ্বারাতে মনে হয় আর কোরআন মুখস্থ হবে না, আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। ও মা খালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননী যাদের বাড়িতে কোরআন রেখেছেন মা, ও মা জননী যারা কোরআন পড়তে জানেন মা গো মা ফজর নামাজ পড়ার পর বাড়িতে প্রত্যেকদিন সূরা ইয়াসিন পাঠ করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, যারা ফজর নামাজের পরে একবার সূরা ইয়াসিন পাঠ করে তাকে
তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। শুধু এটা নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা বান্দি যদি বাড়িতে সূরা ইয়াসিন যদি পড়ে, আল্লাহ পাক বলে ওই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, ওই বাড়িতে বাবাজি বরকত আসে। আমরা মুসলমান কোরআন পড়া ভুলে গেছি, আমার মা বোনেরা ভুলে গেছে, শুধু সিরিয়াল দেখতে দাও। ইগো তাকের উপরে বাবাজি কোরআনকে রেখে দিয়েছে, রেখে দিয়েছে বাবাজি। মুসলমান সোনামানিকের একজন ফোন করে বলছে, একজন ব্যক্তি বলে হুজুর ঘরে কোরআন শরীফ আছে, হুজুর স্বামী স্ত্রী কি সহবাস করা যাবে? আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন এই মশলাটা? কিন্তু এখন বলবো না, লাস্টে বেলা এখন বললে পরে যে পালিয়ে যাবে, ঠিক না বাবাজি? তারপর আর একটি মশলা বহুত রকম আছে, কিন্তু এদিকে মা বোনা খুব চিল্লাচিল্লি করছে, এরা জলসা শুনে না রে ভাই। জি এদিকে আছে, তাহলে এদিকে কি চিল্লা হয়েছে? ও দোকান আতি তো সব মেলাকে জালসাকে শেষ করলে গো। জি বাবাজি সোনা মানিক আসুন, আমি তাই বলতে চাই ভাই, সঠিক নবীর গোলাম হন, মরার পরে জান্নাতি হবে, ঠিক না বাবাজি? মুসলমান এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, আমার কথাটা মন দিয়ে বাবা শুনে জানো। ও মা খালা শুনে যান, রাতের বেলায় গোমা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছে তাড়াতাড়ি। ও মা বাড়িতে যদি কোরআন তাকে পড়তে যদি জানেন, সকালবেলায় কোরআন পড়েন, ওই বাড়িতে অসুখ ঢুকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই চাষির মহিলা, চাষির বিবি বলতেছে, বলে স্বামী গো আমি এত কষ্ট করে আমি কোরআন পড়তে গেলাম, কোরআন শিখতে পারলাম না। এদিকে চাষির বিবিটাও বাবাজি এসব নামাজ পড়ে নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরও তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছে। তাহাজ্জুদের নামাজ পড়া যখন বাবা শুরু করে দিয়েছে, বেরাদ ইসলাম নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। বাবাও দুরূদ পড়তে 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 বাবাজি ঘুমায়া গেছে। যেমনই ঘুমায়া গেছি, আমার নবী মুস্তাফা স্বপ্নতে এসে বলতেছি, বলা চাষির বিবি তুমি কোরআন এতদিন চেষ্টা করেছো, কোরআন ধরতে পারো না। আমার নবীজি কি যেন মহিলাটাকে বাবা খাইয়ে দিল। বাবা যে আমার নবীজি বলতেছে, বলে মহিলা যাও তুমি 30 পারার হাফিজা হয়ে গেছো, 30 পারার হাফিজা হয়ে গেছো, যাও যাও যাও। বাবাজি মহিলাটা সকাল বেলাতে স্বামীকে বলছে, স্বামী গো আমার তো আনন্দের খবর, আমি তোর খুশির খবর। স্বামীতে বলছে, বিবি গো কি খুশির খবর বলো নাও? বলে গো আমার স্বামী আপনি ঠিক কথা বলেছেন, ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম, আমরা নবীজির উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। কিন্তু স্বামী গো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, যখন আমি নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমায়া গেছিলাম, স্বপ্নতে আমার নবীজি দিদার করেছে। কি খাইয়ে দাও? আমি জানো 30 পারা হাফিজা হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিক নামাও, এটি স্বামী বলতেছি, বলো গো আমার বিবি, বিবি গো একটু কাছে শোনো। বাবা স্বামী কি করেছে? স্বামী বিবির কপালে একটা মহব্বতের চুমা দিয়ে দিয়েছে। কিসের চুমা? এখনকার মা বোনেদের বাবা যে স্বামীরা ভালোবাসছে না কেন জানেন? জি মা বোনেরা স্বামীদেরকে ভালোবাসছে না। মা গো তোমার ভিতরে এবং তোমার দিলে যদি স্বামীর মহব্বত থাকে, যদি সাজে যদি হয়, তো স্বামীর জন্য সাজো, পর পুরুষের জন্য সেজো না, ঠিক না? একজন মহিলার দায়িত্ব আমার স্বামীর মন যেন অন্য মহিলার দিকে না যায়, ওই মহিলার দায়িত্ব। কিন্তু হবে না। স্বামী তো যদি বলে বিবি তুই একটু ভালো করে সাজা করে, ইডিং বিডিং করে ঝিড়িং মিড়িং করে ছিঁড়া কাপড় পরে বসে আছে, মোহাম্মত বাহারবে, অটোমেটিক অন্য মেয়ের দিকে মন যাবে কি যাবে না? তাই বলতেছে মা জনে আপনাদেরকে বলতেছে, মা তোমার স্বামীকে তুমি নিজে আংলে রাখো, কেননা তোমার দায়িত্ব এটা।
তুমি যদি ভালো করে সাজগুজ করে স্বামীর সম্মুখে আসো, মোহাব্বত বাড়বে না কমবে? জি, এক মহিলা বাবাজি জলসা এসেছে, জলসা শোনা গেছে, এক বক্তা সাহেব বলেছে যে স্বামী শুনেছে বক্তার মুখে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পর মোহাব্বত বাড়ে। এ স্বামী কি করেছে বাবা, রাত্রে গভীর রাত্রে বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি আর জালসা শুনতে গেছিলাম, আর যে বক্তা সাহেব ওয়াজ করছিল সে বলেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে সবাই আপনার খুশি হয় কি হয় না? কি গো, দেখবেন আপনার বাড়িতে যে স্ত্রীকে বলে যে বিবি গো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, দেখবেন একটা মুচকি হাসি দিবে, দেবে কে দিবে না? যেটাই করে দেখবেন, বিবি আজকে তুমি শাড়ি খান পরেছো, দেখতে তোমাকে সুপার লাগছে গো, দেখবেন ওর দিলে তো আরো খুশ হয়ে যাবে, হবে না? এদিকে রাত্রেবেলা হচ্ছে বিবি খেতে দাও, এক বাটি গোশ আর বাবা যে রুটি দিয়েছে, যেমনই বাবা একখান গোশ খেতে যাবে, দেশি মুরগির গোশ, অমনি চিন্তা চলে আসলে, হায় হায় বক্তা সাহেব তো বললো যে বিবির হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে, তো একবার নাম করি দেখি। যেমনই একটা কামড় দিয়েছে, আরে বিবি তুমি এত সুন্দর রান্না করেছো, তোমার রান্না খেয়ে আমার জান প্রাণ জড়িয়ে গেল। এদিকে বিবি তো ও আজকে তো বলবে, আজকে তো আমার হাতে রান্না, ওই পাড়া শৌখিনা রান্না করেছে, নিশ্চয় তোমার সঙ্গে শৌখিনা কোনো কানেকশন আছে। এর মহিলা আছে না নাই? বাবাজি সোনামানি কাসুল, আমি মাদেরকে বলো, মাগো আমার নবীজি বলেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে, যেটুকু টাইমটা বাবাজি অতিবাহিত হয়, ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। কি পাওয়া যায়? নফল ইবাদতের নেকি পাওয়া যায়। তাই আমি মায়েদেরকে বলবো, মা ওই পাড়া বল্টু ঝল্টুর জন্য না সেজে নিজের স্বামীর জন্য সাজো, জোরে বলে। তাই কবে বলতে আছে, মন যদি দিতে হয় কাকে দেব, জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। এ শোনা মানিকেরা, ও যুবক ভাইরা, তবে শুনে যান বাইরাতে ভালো। এদিকে বাবাজি ওই চাচের বিবি আপনার কিনা 30 পারার হাফিজা হলেন। স্বামীতে বলছে, বিবি গো তুমি 30 পারা হাফিজা হয়েছো, আমাদের এলাকার ভিতরে যারা কোরআন পড়তে জানে না, আমাদের এলাকাতে যারা বেপরদা হয়ে চলে, আমাদের এলাকাতে যারা আপনার কিনো ঠিকভাবে চলে নাও, বিবি গো তোমার এটা দায়িত্ব, আমি স্বামী তোমার
বাবাকে হুকুম করে দিলাম, যাও কোন বাড়িতে মহিলারা কোরআন পড়তে জানে না, যাও যাও যাও। বাবাজি মহিলাটাও পর্দার আড়ালে গিয়া বাড়ি বাড়িতে গিয়ে বলো, এ বোনেরা তোমরা কোরআন পড়তে কে জানো না, চলে এসো আমি তোমাদেরকে কোরআনের শিক্ষা দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। তোমাদেরকে নামাজের শিক্ষা দিব, তোমাদেরকে আমলের শিক্ষা দেব, তোমরা এসে এসে এসো। বাবাজি চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা শিক্ষা দেয়, এটাই বাবাজি জান্নাতি রাস্তা। কেউ যদি কোরআন শিখে আর অন্যজনকে যদি কোরআন শিখিয়ে দেয়, ওই ব্যক্তি হবে জান্নাতি। কি গো? আচ্ছা এখানে লজ্জা নেই বাবা, আমি একটু আপনাদেরকে ট্রাই করবো। আচ্ছা বলুন তো এখানে কে কেউ কোরআন পড়তে জানেন? কোরআন পড়তে কে জানেন? লজ্জা নাই, না জানলে বাবা শিখতে হবে তো, হবে না? জি ভাই একটু আমরা কোরআন যদি জানি, আচ্ছা আমাদের কাছে কি শয়তান ভিড়তে পারবে? জি শয়তান ভিড়তে পারবে না। তাই বাবা মসজিদে ইমাম সাহেব আছে, তার কাছে গিয়ে একটু কোরআনটা শিখুন। যদি কোরআন শিখে যদি অন্ধকার কবরে যান, নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যদি কবরে যান, ওই কবরে কোন রকমের আযাব হবে না। বোঝা গেছে কিছু? তাহলে বাবাজি সোনামানি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই যারা কোরআন পড়তে জানেন না একটু কোরআনটা শিখে নিন। আর আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা সিরিয়ালে পাগল না হয়ে, সিনেমাতে পাগল না হয়ে, মাগো একটু কোরআনটা শিখুন, মাগো একটু নমাজিটা হন, মাগো ঠিকভাবে পর্দাটা করুন, মরার পরে আপনিও জান্নাতি হবেন। বাবাজি এই চাষির বিবি প্রত্যেকটা মহিলাদেরকে কোরআনের শিক্ষা দেয়। এরকম ভাবে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বাবারা এ ভাইরাও, সোনামানিকেরাও, ওই আপনার কিনা চাষির বিবির গর্ভবতী বাবা একটা পুত্র সন্তান জন্ম নিয়েছি। বাবাজি পুত্র সন্তানটা জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, পুত্রটা যখন আস্তে আস্তে যখন বড় হলো, 7 বছর যখন হলো, বাবাজি তার নাম রাখা হলো আব্দুল রহমান। বাবাজি নামটা রাখার পরে 7 বছরে বাবা মক্তবে পাঠালেন। তার বেটাও বাবা 30 পারার হাফেজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 30 পারার বাবা হাফেজ। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবানী হয় বিটি পর্দাবানী হবে, মা যদি সঠিক পথে চলে বিটিও সঠিক পথে চলবে, বাবা যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে। কি গো, তাই না? তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন একবার দূর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বাবাজি মুসলমান, এ সোনামানিকেরাও, বাবাজি ওই মহিলার বেটাও হাফিজ। তাইলে একটা চিন্তা করুন, বাড়িতে যদি একজন শিক্ষা মহিলা থাকে, তার বেটা কি অশিক্ষিত হতে পারে? জি হতে পারে না। একজন মহিলা বাবা একটা বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে যায়। আপনাদের এলাকায় খতম হয় না? কি গো, খতম হয় তো? হ্যাঁ। তো একটা মহিলা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে। মন দিয়ে শুনুন কথাটা। তো বেটাটা অনেক মানুষের সামনে বলছে, বলে আব্বা, এ মা, আমি মই দেব। আচ্ছা এই ভাষাটা আপনাদেরকে শুনতে ভালো লাগছে? কি গো,
বেটাতে বলছে মা মুই দেবো, যাই এদিকে শোন, এতগুলি লোকের সামনে তুই মধু মধু করছে, আমাকে লজ্জা লাগছে শুনে, এখানে কাছে। মা বেটাকে শিক্ষা দিচ্ছে কিভাবে, দেখেন এখনকার ওই রকম মহিলা হয়ে গেছে। তো মা বলছে বেটা এতগুলি লোকের সামনে তুই মধু মধু করছে, এখানে তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবে। তুই যখন বলবি কথা আমি তোকে পেশাব ফেরেলে চলে আসবো। বাচ্চা ছেলে 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে। আর সেই দিন বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, বুঝেছেন, মারা গেছে। তো বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু শুকুর দুকুর গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না, তো এক কাজ করেন আমার বেটা গেলে রাত্রে থাকেন, দেখেন আমি মরার বাড়িতে গেলাম, আমি সকালবেলা আসবো। এটা ওদের বাড়ি, ওটা মরার বাড়ি পাশাপাশি, ঠিক আছে যাবি তো যা। বাপ বেটা রাত্রে শুয়ে আছে, বেটাতে বলছে আব্বা গান গাহাবো। তোর কি মাথা কপাল খারাপ হয়েছে? পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহায় তো লোক শুনে নিন্দা করবে না? চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পরে আব্বা গান গা, তোকে মারা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। আবার বলছে গান গাবো, চুপচাপ শো। তুই যদি গান গাহায় তো লোক শুনে নিন্দা করবে কি করবে না? বাবাজি আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাবো। জ্বালা সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাহা শখ, তো এক কাজ কর আমার কানে কানে গাহা, কানে কানে গাহা। বাচ্চা ছেলে তো বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপার রে বেটা, তুই যে বলে গান শোনাবো, তোর গরম গরম গান কেড়ে বলে আব্বা এটা তোমার গরম গরম গান, তুমি জানো না সকালবেলা বেটাকে কি শিখাচ্ছে বল? বলে কেন? বলে তোর বেটা গান শোনাবার লাগে আমার কানে পেশাব করে দিয়েছে। বলে স্বামীকে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমার বেটাকে খতম পড়তে নিয়ে যায়। তো লোকের সামনে বলে মুই দেবো, তাহলে ওকে বলেছি তুই কথাটা বলবি না, তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা গান গাহাবো। এই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। ভাই মাগো আপনাদেরকে বলেছে বাচ্চাদের মন ছোটবেলাতে মন থেকে কাদার মতো নরম। কোন মা যদি বলে বেটা যাও মক্তবে পড়তে যাও, বেটা যাও নামাজ পড়তে যাও, যাবে কি যাবে না? জি যাবে। কিন্তু বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এখনকার কিছু মা বোনের আছে বাবাজি গর্ভে যখন সন্তান আছে সিরিয়াল দেখে, গর্ভে যখন সন্তান আছে সিনেমা দেখে, গর্ভে যখন সন্তান আছে মেলাতে ঠেলা খায়, গর্ভে যখন সন্তান আছে মিথ্যা কথা বলে। ওই মহিলার গর্ভে থেকে যখন বাবা বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে, বাচ্চাটা বড় হবে, বিবাহ করবে, 4 তলা বাড়ি তুলবে, 4 তলা বাড়ির সম্মুখে লিখবে মা বাবার আশীর্বাদ। এই ঘরে সবাই আসবে, শুধু বুড়া আর বুড়িবাদ। ওই ছেলেরাই বলবে বাবা। আর যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে বাবা কোরআন পড়বে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে, ও মা জাননি গর্ভে সন্তান নিয়ে, ও মা জাননি যারা গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়বে, যারা গর্ভে সন্তান নিয়ে আমল করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলার গর্ভ থেকে একটা নেক বান্দা দুনিয়াতে জন্ম নেবে। ওই ছেলেরা বাপ মাকে দেখবে। এ বাবারাও, এ মা বোনেরাও নিজের নিজের বেটাকে শিক্ষা দিন। নিজের বেটাকে শিক্ষা দিলে পরে আপনাদেরও লাভ আছে। একটা বেটাকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, একটা বেটাকে যদি নামাজের শিক্ষা দিতে পারেন, ও মা জাননি একটা বেটার কোরআন শিক্ষার কারণে আপনিও জান্নাতি, আপনার ছেলেও হবে জান্নাতি। নাকি গো বাবা? এই দেখেন আমার এই মৌলানা সাহেবের, এটা মৌলানা সাহেব নাকি গো? জি আচ্ছা আচ্ছা, গলার পাওয়ার কিন্তু আছে বাবা, হ্যাঁ না? যাক বাবা যে মুসলমান, এই হচ্ছে ইশকে মোহাব্বতের পাওয়ার। নাকি বলছেন? আসুন বাবাজি সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সঠিক রাস্তায় চলবো, সঠিক ইবাদত করব, হক কথা বলবো বাবাজি, তাইলে মরার পরে জান্নাতি জান্নাতি। একজন ব্যক্তি আমার কানে কানে বলে গেল যে মৌলভী সাহেব 5 পাঞ্জাতন একটু ওয়াজ করেন, আপনারা শুনতে রাজি আছেন? 5 পাঞ্জাতন কাকে বলে? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি ইমাম হাসান এবং 5 পাঞ্জাতনকে
মহব্বত করার জন্য কোনো পরিশ্রমিক চাই না, শুধু চাই আমি আহলে বায়াতের মহব্বত। জোরে বলেন। যারা আহলে বায়াতকে মহব্বত করেছে তারাই হলো জান্নাতি। এক বক্তা, বাংলাদেশের বক্তা বলছে যে যদি নমাজের ভিতরে নবীর নাম চলে আসে তো নমাজ নাকি ভেঙে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। তারপরে বলছে নমাজের ভিতরে যদি গরু ছাগল ভেড়া যদি মনে আসে, দুনিয়ার কথা যদি চিন্তা হয় তো নমাজ ভাঙবে না, ওকে জুতার বাড়ি পিটার দরকার, তাই না বাবাজি? আচ্ছা, নমাজের ভিতরে নবীর নাম না নিলে কি নমাজ হয়? জি হবে? আমরা নমাজে পড়ি, বৈঠকে যখন বসি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। আরে বোকা, নমাজের ভিতরে নবীর নাম না নিলে পরে তোমার নমাজই হবে না। হবে? নামাজ হবে না। আহলে বায়াতের নাম না নিলে পরে নামাজ হবে না। আর তুমি কোন মিথ্যা কথা বললে যে নামাজের ভিতরে নবীর ইয়াদ চলে আসলে নামাজ ভেঙে যাবে? বাবাজি সোনামানিকেরা, এই বক্তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করেন না। আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, তাই না বাবা? জি, আমরা সুন্নি মুসলমান। বাবাজি মুসলমান, আমরা সুন্নি। এক বলছে যে এরা শুনে শুনে সুন্নি। কি গো, 12 রবিউল আউয়ালে জাসনে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরানি, আর কিছু বাবাজি ব্যক্তিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? আসুন বাবাজি, আমরা নবীজিকে মহব্বত করে অন্ধকার কবর যাব। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা আহলে বায়াতকে মহব্বত করো, আহলে বায়াতকে ভালোবাসো, তাইলে পরে তোমরা নবী পেয়ে যাবে। আর নবী যদি পেয়ে যাও তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই কবি বলতে আছে, ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। জোরে বলুন না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। এত তো বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, পাঁচ পাঞ্জাতুন তাদের কি বলা হয়? ইমাম হাসান, ইমাম হোসাইন, খাতুনে জান্নাত হযরতে আলী, আমার নবী মুস্তাফা। ইনারা কে? পাঁচ পাঞ্জাতুন। এই নাদেরকে মহব্বত করলে পরে জান্নাতি, জান্নাতি। জোরে বল। এই বাবাজি মুসলমান, আমার নবীও পাক, মা ফাতেমাও পাক, হযরতে আলীও পাক, ইমাম হাসানও পাক, ইমাম হুসাইনও পাক। তার জন্য হয়েছে পাঁচ পাঞ্জাতুন। আসুন, ইমাম হুসাইনের বয়স বাবাজি মাত্র 3 দিনকার বাচ্চা। কদিনকার? 3 দিনকার।
আমার নবীজি এক পা দুপা করে খাতুনে জান্নাত কাছে এসেছে, বলে বেটি ফাতিমা আবাসে রসুলকে আমার কোলে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়েছে কোলে, নেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা ইমামে হোসাইনকে কোলে করে নিয়ে এক পা দুপা করে বাবা আদর করছেন আর আগাচ্ছেন, আদর করছেন আর আগাচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বাবাজি দেখেছে, দেখিত আমার আব্বা জান আমার বেটা ইমাম হোসাইনকে কেমন মোহব্বত করে। বাবাজি দূর থেকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দেখেছেন বাবা কেমন আদর করতেছে। আমার নবী মুস্তাফা বাবাজি কপালে চুমা দিয়েছি, গালে চুমা দিয়েছি, ঠোঁটা চুমা দিয়েছে, এইরকম ভাবে আমার নবীজি আদর সহ করতেছি। বেরাদুল ইসলাম কিছুক্ষণ পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা তিনার আব্বার দিকে তাকাতেছেন, আব্বা হুজুরের দিকে তাকাতেছেন। আমার নবী মুস্তাফার দুই চোখ মোবারকে বাবাজি পানি পানি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ গো আমার বেটাকে নিয়ে আমার আব্বা আদর সহ করতেছিল, কত আনন্দ করতেছিল, আমার আব্বা জান হঠাৎ করে কান্না করতে লাগলো কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করি আমার নবী মুস্তাফার কাছে বাবাজি এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো আমার আব্বা হুজুর আমার বেটা ইমাম হোসাইনকে নিয়ে আপনি আদর সহ করতেছিলেন, ও গো আব্বা হুজুর কেন আপনার চোখ মোবারকে পানি? আমার নবীজি বলছে, বিটি ফাতেমা গো তুমি যদি শুনতে চাও মাও তুমি সহ্য করতে পারবে না। ও গো আব্বা আমি দেখলাম আমার বেটা ইমাম হোসাইনের কপালে চুমা দিতে দেখলাম, গালে চুমা দিতে দেখলাম, ঠোঁটে চুমা দিতে দেখলাম, আব্বা গো আপনি কেন কান্দন করতেছেন? বিরাদার আমার নবী মুস্তাফা বলছো, বিটি ফাতেমা তোমাকে যদি বলি বিটি তুমি সহ্য করতে পারবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে আব্বা জান আপনি যতক্ষণ না বলবেন আমি খাতুনে জান্নাত এক ধাপ পা আগাবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো বলার পরে আমার নবীজি বলছো, বল বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিছিলাম, গালে যখন চুমা দিছিলাম, ঠোঁটে যখন চুমা দিছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়েছে, বলছো বলো গো আমার নবীজি আপনি ইমাম হোসাইনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না, যদি চুমা দিতে হয় ইমাম হোসাইনের গলাতে চুমাটা দি। খাতুনে জান্নাত বলছি, বলে আব্বা জান কেন গলাতে চুমা দিতে বললেন? আমার আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলো গো আমার বিটি ইমাম হোসাইনের গলাতে চুম্মা দিতে বলেছে কারণে একদিন ইমাম হোসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, আমার ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে। কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইজিদের দরেরা আপনার কিনা তারা ইমামে হোসাইনের গলাতে ছুরি চালাবে। ওগো বিটি ইজিদের লোকেরা যেন ছুরি না চালাতে পারে তার জন্য চুমা দিতে বলেছে। বাবাতে মুসলমানও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো গো আব্বা হুজুর আমার বেটা কারবালাতে কেন শহীদ হবে? ওগো আব্বা হুজুর আপনি কি আমাকে বলবেন নাকি? এ বাবাজি মুসলমান এই সোনামানিকেরা যেমন বাবাজি এই কথা বলাও, বলার পরে আমার নবীজি বলতেছে, গো বিটি ফাতেমাও ইমামে হোসাইন কারবালাতে শহীদ হবে আমার মহব্বতের কারণে। ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার কারণে। ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। বাবাজি মুসলমানও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা হুজুর আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। নবীজি বলছে, বেটি গো কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। কত দূর? 300 থেকে 350 মাইল দূর। এই বেটি ফাতেমা, তোমাকে একটা টাইমের ভিতরে গিয়া আমি তোমাকে কারবালার ময়দান দেখায় নেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতেছেন, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি গাছ যদি সামনে এসে নবী আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা আমাকে এখনই কারবালার ময়দান দেখায় দেবে। এটার নাম ঈমান, এটার নাম বাবাজি মোহাব্বত ভালোবাসা। ও গো আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবীজি চিৎকার মারা বলে, কারবালা কোথায় আছো? কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার পা মোবারক আমি কুরবান হয়ে যাব। ওগো নবীজি কি হুকুম বলুন লও। আমার নবীজি বলছে, কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলছে, এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনকার বাচ্চা ইমামে হোসেন, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। এই কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী, তুমি কি আমার কাছে আসবে নাকি? বাবা কারবালা কথা বলে নাও। বাবাজি আমার নবীজি বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমাম হাসান, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলছে, কারবালা আমিও তোমাকে দেখতে চাই। জোর কর, ও কারবালা তোমাকে আমি দেখতে চাই। আল্লাহর কি কুদরত রে বাবা। আমার নামে মুস্তাফার সম্মুখে কারবালার ময়দান হাজির, কারবালার ময়দান হাজির। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আমি কারবালার ময়দানটা দেখব, কিন্তু আব্বা গো আমার বেটা ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে। ওগো আব্বা কোন জায়গাটা একবার দেখাইয়া দেন না। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা তোমাকে আমি সব দেখাবো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাবাজি আমার নবীজি হযরত জিবরিল আমিনকে ডাকলেন, এ জিবরিল আমিন কোথায় আছো, হাজির হও। হযরত জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো জিবরিল আমিন, আবার নওয়াসে রাসূল ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে, কারবালাতে শহীদ হবে। ওগো আমার এই বাবারা, এই একটু আপনাদেরকে অনুরোধ করে বলে, জায়গা যেগুলো ফাঁকা আছে একটু একটু আগে আগে চলেছেন, তো চলেছেন একবার দূর পড়ছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার
কারবালার ময়দান ঈদের দিনে ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও জোরে বলুন ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করেন ওগো রব্বানা কুদরতী জান্নাতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সাথ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলুন বাবা যে মুসলমান বাইরো এ সুনামানিকেরও বাবা আমার নবী মুস্তাফা হযরত জিবরিল আমিনকে বলছে বলো গো আমার জিবরিল আমিন আমার ইমামে হোসেন কারবালাতে যেই জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও জিবরিল আমিন কি করলেন এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিলেন জোরে কোন সুবহানাল্লাহ বাবাজি মাটিগুলো যখন আমার নবী মুস্তাফা হাত মুবারক নিয়েছেন বাবাজি মাটিগুলো নিয়ে আপনার কান্না করতে লেগেছে এত কান্না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বাজান ও আব্বাজান আপনি মাটিগুলো নিয়ে হঠাৎ করে আবার কান্না করতে লাগলেন কেন আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা যদি তোমরা মাটির গুঞ্জতে বসতে ও বিটি ফাতেমা তুমিও কান্না করতে লাগতাও বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আব্বাজান মাটির কি গুনাহগান আছে বলুন দাও আমার নবীজি বলছে বিটি যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ও বিটি মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে ও বিটি এই মাটিগুলো কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আব্বাজান এই মাটিগুলো আমাকে দিন যত্ন করে রেখে দেব আমার নবীজি বলতেছে ওগো বিটি ফাতেমা তবে শুনে নাও এই মাটির অধিকার হতে পারোনি বলছে মাটির অধিকার হতে পারোনি বাবা দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বাজান এই মাটিগুলো আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন নবী আমার বলতেছে বলো বিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি এ বাবা দে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বাজান আপনার জামাইকে মাটিগুলো দিয়ে দিন আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও এ বিটি ফাতেমা এই মাটির অধিকার আমার জামাই আলী হতে পারেনি ওগো আব্বাজান আমরা মাটির অধিকার যদি না হয় আব্বা গো এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলে শুনে রেখে দাও আমার বিটি এ মাটির অধিকার আমিও হতে পারি না বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম এই মাটিগুলো বাবাজি উম্মে সালমা বলে একজন মেয়ে ছিল উম্মে সালমাকে ডেকে বলছে উম্মে সালমা কাছে এসো উম্মে সালমাকে বাবা ডাকা হলো উম্মে সালমাকে বলছে গো উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দিন উম্মে সালমা বলছে গো নবীজি মাটির কি গুনাহগান আছে বলুন না বলুন লাও বাবা দে আবার নবীজি বলতেছে গো উম্মে সালমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরাও যেমন বাবা যে কথা বলার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম
আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, এই মাটি আমাকে দিলেন না, আমার বেটাকে দিলেন নাও, আমার স্বামীকে দিলেন নাও, আব্বা গো আপনার কাছে রাখলেন নাও, এর কারণটা কি বলেন নাও? আমার নবীজি বলতেছি, বলো গো বিটি ফাতেমা, যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে রে মাও, সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন আপনার কিনা ইমাম হাসানও বেঁচে থাকবে না, সেই দিন হযরত আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব রে মাও, সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমা, তার জন্য উম্মে সালমাকে মাটি দিলাম। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, বাবাজি একবার বোঝার চেষ্টা করুন নাও। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বা জানো, আমার বেটা ইমাম হোসেন কোথায় পড়ে থাকবে বলুন নাও? আমার নবীজি বলছে, বলো বিটি ফাতেমা, ওই যে একটা সাদা জায়গা দেখো, ওই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে রে মাও। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, তুমি তো দুনিয়াতে এবং কেন তুমি তো সেই দিন থাকবে না মাও, তুমি কি করবে বলো নাও? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো আব্বা জান, আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটা ইমাম হোসেনের জন্য ওই জায়গাতে জান্নাতি চাদর বিছায়া দেব। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো, বিটি ফাতেমা গো, ঠিক আছে মা তাই করো, কিন্তু বেরাদেন ইসলামও আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জানো, আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। বেরাদার, তাইলে বোঝুন না, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য বাবাজি ইমামে হোসেনকে কারবালায় দান করেছেন, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। কি গো বাবাজি, তাহলে চিন্তা করুন, আমরা সেই নবীর উম্মত, ঠিক না? তাহলে বাবাজি আমরা নবীকে মোহাব্বত করব তো? কে কে মোহাব্বত করবো হাত তোলেন। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন। তাই কবে লিখতেছে, হৃদয়ে প্রেম জেগেছে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে ও গো মদিনাওয়ালা, আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গেয়ে জায়গায় ছন্দমালা, যারা বলবেন না, আমি দরুদ পড়ি, নাত গেয়ে জায়গায় ছন্দমালা।